ওকে। নুন সাকিনা তানভিন কি পড়াইছে বলতে পারতেছে না ভালো করে। ওকে নুন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, রুমানা কি অবস্থা? রুমানা সবসময় মেসেজ দেয়, কথা বলতে পারে না। আমার করেন একটু ডিস্টার্ব করেন তো পারি না, চেষ্টা করলেন না, শুধু হবে। আচ্ছা, আজকে তো হইলো। নুন তানভিনে আমরা পড়ছি 8টা হরফ আছে, যেগুলো হইলে স্পষ্ট করে পড়তে হয়। সেই 8টা হরফ কি? তাসনুমা বলেন তো, তাসনুবা। হা, আইন হা, গইন খ, আমরা। আহ, ঠিক আছে। হামজা, হা, স্যার মিম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? স্যার আলহামদুলিল্লাহ ভালো। হুজুর বলবো বলবো সুস্থ হয়েছেন? অল্প অল্প। অল্প অল্প? এটা আবার কেমন? হুম, মানে পুরোপুরি সুস্থ এখনো হইনি। আচ্ছা, তাহলে 8টা হরফ বলেন তো, যেগুলো হইলে স্পষ্ট করে পড়তে হয়। হামজা হা, আইন হা, গইন খ, র লাম। এই 8টা হইলে স্পষ্ট করে পড়তে হয়, তাই না? তাহলে বাকি বাকি আর হুম 20টা, ওই 20টা থেকে বা আসলে কেমনে কেমনে পড়তে হয়? নুন সেকেন্ড নুন সেকেন্ডকে মিমের মতো উচ্চারণ করতে হয়। মিম। বুঝছেন? এটা পড়ছি না আমরা? জি জি। তারপরে 4টা হরফ আসলে ইয়া ওয়া মিম নুন। ইয়া ওয়াও মিম নুন, এই 4টা আসলে মিলায় গুণনা করে পড়তে হয়, তাই না? জি জি। আর এই যে এখানে 8টা, এখানে একটা, আর এখানে 4টা, মোট 13টা গেল। এই 13টা বা বাদে যে কোনো হরফ আসলে ওগুলাকে অনুসারের মতো করে, পড়তে হবে। অনুসারে মতো করে গুণনা করে পড়তে হবে, তাই না? জি জি। তাহলে আপনাদের কি করতে হবে? এই 15টা হরফ আপনাদের পড়ে ফেলতে হবে। এই 15টা হরফ যদি পড়া থাকে, তাহলে এর বাইরে যে কোনো হরফ আসুক, সেটা 15, বাকি 15টার অন্তর্ভুক্ত হবে। এই 13টা পড়লে বাকি যে কোনো হরফ আসুক আপনাদের সেটা বুঝতে হবে আমাদের প্রত্যেকে আসছে, বাকি 15টার একটা। বুঝছেন? তাহলে এই 15টা আর মুখস্থ করা লাগবে না। এই 15টার শেষে ন থাকবে, ন কে অনুসার করে পড়তে হবে। যেমন উদাহরণ ইন, ইন, তারপরে ধরেন কুনতুম। আমরা উদাহরণ দিছিলাম এটা। জি দিছেন। ইন কুনতুম, তো এটা পড়া শেষই। ইন কুনতুম, তাই না? ইন, জি। কিন্তু এখানে ছিল ইন, তাহলে হবে কি? এই নয়ের জায়গায় অনুস্বার হয়ে যাবে, ইং হবে। ইং কুনতুম, ইং কুনতুম। কাফ 8টার মধ্যেও পড়ে না, বাকি 5টার মধ্যেও পড়ে না। বা ইয়া ও মিম নুনের মধ্যে পড়ে পড়ে না। এই কারণে আমরা বুঝলাম যে এটা 15টার একটা। এই কারণে এই যে এই নুন সেকেন্ডটা অনুস্বারের মতো উচ্চারণ হবে। ঠিক আছে? বুঝছেন? জি। গেল। আচ্ছা, এগুলো প্র্যাকটিস করাইছি না উদাহরণ দিয়ে? প্র্যাকটিস তো করানোর কথা, করাইছি কি না? জি স্যার পড়ান। করাইছেন। অবশ্যই করাইছি। জি আচ্ছা, করাইছেন। তাহলে আজকে আমরা দুই ধরনের মিম, একটা নুন সাকিন, মিম সাকিন গুণনা, আরেকটা গুণনা হচ্ছে মিম সাকিনের। কখন হয়? আজকে সেটাই আমরা পড়বো, মিম সাকিনের গুণনা। আমাদের ক্লাস একদম শেষের দিকে চলে আসছে। মিম সাকিনের পরে আমরা আরেকটা ক্লাস নিয়ে পরে আমরা কোরআনে চলে যাব। কুল্লু খতম, ঠিক আছে? কোরআনে যাবো ইনশাআল্লাহ। তাহলে নুন সাকিন শেষ, এবার মিম সাকিন। সহজ, দেখেন। মিম সাকিন কাকে বলে? মিমের উপর যখন বা সাকিন হয়, মিমের উপর সাকিন হলে এটা মিম সাকিন বলে। বুঝছেন? এটাই কি মিম জি। সাকিন? এটাই মিম এক সাকিন। সেকেন্ড। ঠিক আছে? তো এটা একদমই সহজ। আমাদের হরফ কয়টা? 29টা না? মোট জি। 29টা হরফ। 29টা থেকে শুধু মিম সাকিনে পরে আর বা এবং মিম আসলে, মিম সাকিনের পরে বা এবং মিম আসলে শুধু ওই মিম সাকিনটা গুণ না করে পড়তে হবে। ওই মিম সাকিনটা গুণ না করে
पढ़ते हैं। গুণনা করে পড়তে হবে। আর বাকি যে 27টা আছে না, ওইগুলা আসলে গুণনা হবে না, মানে এই দুইটা ছাড়া যে কোনোটা আসলে আর গুণনা করার দরকার নেই। এটার এই এতটুকুই নিয়ম। মিম সাকিনে শুধু এতটুকুই, বা এবং মিম আসলে গুণনা করে পড়তে হবে। সহজ না এটা? বুঝছেন? শুধু মিম শুধু মিম হরফ আসলে শুধু বাকে গুণনা করতে হবে। কি বলে এতক্ষণ কি বললাম, মিম সাকিনে পড়ে বা এবং মিম আসলে, হ্যাঁ, মিম সাকিনের পরে আমি মিম বলবো, বা বলে ফেলছি। মিম সাকিনে পড়ে বা এবং মিম আসলে, সাকিন পরে বা মিম হরফে গুণ হবে। মিম সাকিনে পড়ে বা এবং মিম আসলে শুধু গুণ হবে, আর বাকি 27টা যে কোনো একটা আসলেও গুণ হবে না। ক্লিয়ার? জি। বা মিম হরফে শুধু গুণ হবে, আর বাকি যে অক্ষর আছে গুণ হবে। এই মারুফ হাসান বুঝছেন? জি। তাহলে আপনি আগে ক্লাসে পড়েন নাই, সেটা কি করতে হবে আপনার বলেন তো? রেকর্ড দেখতে হবে। দেখে নিবেন, কালকে সব রেকর্ড দিয়ে শেষ করবেন, ঠিক আছে? এই যে দেখেন, এই আমরা কিন্তু কালকে এই উদাহরণগুলো পড়ছি। মিম জিম নুন সাকিন, তারপরে কফ আসছে, তাহলে কফ 15টার একটা, এই কারণে এই নুন সাকিনটা তানসাউনা ইউনফিকুনা রাসূলিন কারীম, পড়ছি না এগুলা? পড়ছি না? ফামান পড়ছি না? জি, ফরজ। ওয়ালান তারদা হুব্বান জাম্মা, কেন এগুলো পরে এই নুন সাকিনের পরে বা তানবিনের পরে সবগুলাই কি, নুন সাকিন বা তানবিনের সবগুলাই কি এই 15টার একটা, এই কারণে হচ্ছে এখানে অনুসার মতো এই আবার মিম সাকিন থেকে মিম সাকিনের পরে শুধু বা অথবা মিম আসলে, শুধু বা অথবা মিম আসলে গুণ না হবে, আর কোনোটা আসলে অন্য রকম আসলে গুণ না হবে না। যেমন কপেশ কু মিম সাকিন, মিম সাকিনের পরে কি আছে দেখেন তো, বা আছে, বাজের বি, হামজা জেরি জাল সাকিন নুন জেননি, বিইذনিল্লাহ। তাহলে এই কুম, এটা একটু গুণ হবে, কুম বিইذনিল্লাহ, কুম বিইذনিল্লাহ, কুম বিইذনিল্লাহ। আর গুণনা কতটুকু করতে হয় আমরা জানি, +-1 সেকেন্ড, ঠিক আছে? তারপরে হুম বিমুমিনিন, মিম সাকিনের পরে বা আসছে, এই কারণে ইয়াতাসিম, ইয়াতাসিম বিল্লাহ, এখানেও মিম সাকিনের পরে বা আসছে। লাহুম মা ইয়াশাউন, তাহলে মিম সাকিনে এখানে কি আসছে, মিম আসছে, অথবা এখানে মিমের উপর তা যদি আসছে, যেভাবে বলেন মিম সাকিনের পরে মিম আসছে অথবা মিমের উপর তা যদি আসলেও সেটা কি গুণনা করতে হয়। তারপরে আলাইহিম বিমুসাইতির, আলাইহিম বিমুসাইতির, আলাইহিম বিমুসাইতির, মিম সেখানে বাস, এই কারণে একটু গুণনা করতে আলাইহিম বিমুসাইতির। এটা খুবই সহজ, ইজি। তাহলে আপনাদের জন্য একটু ভালো করে মনে পড়তে হবে কোনটা, এই নুন সাকিনার তানবিনের নিয়মটা। নুন সাকিনার তানবিনটা একটু ভালো, তানবীর। তানবিন পড়তে হবে, নিম সাকিন খুবই ইজি এটা, একবার পড়লেই দুইবার পড়লে যথেষ্ট। এইগুলো আমাদের গুণনা, মিম সেকেন্ড নুন সেকেন্ড গুণনা। এর আগে আমরা পড়লাম মাদ, সেটা আমাদের শেষ। এর আগে সবগুলোই শেষ হইলো। এখন আহ নুন সেকেন্ড মিম সেকেন্ডের যে অনুশীলন, এটা আমরা যদি